ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইকের মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে কিনা। তো একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, এখন কিন্তু আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের সাথে সাথে কিন্তু ওয়ার্ল্ডে কোম্পানিটা বিভিন্ন দেশে বিজনেস করছে। তো অ্যাজ ইট ইজ এলএনটি। তো কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এক্সপোজার দেখা যায় হচ্ছে রেলওয়ে সেগমেন্টে। রোড কনস্ট্রাকশনও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, টানেল বলুন, ব্রিজ বলুন, তার পাশাপাশি এখন কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরেও নিয়েও কাজ করছে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি। দেখুন স্যার, আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে কোম্পানি, যে কোনো কোম্পানি নিয়ে যখন আপনি মানে ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন, তখন কিন্তু সেই কোম্পানির বিজনেসটা কিন্তু অবশ্যই দেখবেন স্যার। কারণ রিসেন্টলি কোম্পানিটা কিন্তু তার হাই থেকে 20% মতন কিন্তু পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 20% পড়েছে মানে কিন্তু কোম্পানিটা এখন অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। কোম্পানিটা কিন্তু যেই প্রাইসে রয়েছে সেই প্রাইসে থাকবে না। চলুন আগে আমরা কোম্পানির বিজনেস দেখি, যেটা কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে কোম্পানিটা হোল্ড করার। চলুন যাওয়া যাক। দেখুন, কোম্পানিটা হচ্ছে নাম কি, ইরকন ইন্টারন্যাশনাল। দেখুন, আপনারা সবাই জানেন এই কোম্পানিটা হয়তো। চলুন আমরা কোম্পানিটা কী নিয়ে কাজ করছি করে আমি তো মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিয়েছি। তো কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেক্টরের কোম্পানি, ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ করছে কোম্পানিটা। লাইন ইলেকট্রিফিকেশন বলুন, নতুন লাইন বলুন, তো রেলওয়ে যে ডেভেলপমেন্টের কাজ করছে সেটা কিন্তু আমাদের সবার কাছে অজানা নয়। গভর্নমেন্ট যে রেলওয়ে বিস্তারের কাজ করছে, রিসেন্টলি গভর্নমেন্ট কিন্তু পিএম গতি বলুন, নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশনের কাজ বলুন, ট্রেনের স্পিড বাড়ানোর জন্যে মডিফিকেশান বলুন লাইনের, তো এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করছে, সেটা আমরা সবাই জানি। তো তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে দেখুন, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, তো এই সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তারপরে দেখলে দেখা যাবে মোজাম্বিকে কোম্পানিটা কিন্তু পোর্ট এবং রেলওয়ে সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। দেখুন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সাথে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা শুধু যে রেলে কোম্পানিটা কাজ করছে সেই ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে। তো তারপরে তো রয়েছে রেল। দেখুন, দিল্লি মেট্রো কোম্পানিটা কাজ করছে, গভর্নমেন্টের ইন্ডিয়ার সাথে কাজ করছে, ইন্ডিয়ান রেলওয়ের সাথে কাজ করছে, মালয়েশিয়া রেলে কোম্পানিটা কাজ করছে। তাহলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু দেশে নয় বিদেশেও বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা শুধু যে রেল নিয়ে কাজ করছে সেরকম ব্যাপার নয়, কোম্পানিটা কিন্তু হাইওয়ে নিয়েও কাজ করছে, অর্থাৎ রোড কনস্ট্রাকশন নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। দেখুন, বর্তমানে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু রোড ইনফ্রাস্ট্রাকচার এর কাজ করছে কোথায়, শিবপুরি অ্যান্ড গোনা স্টেট কোথায়, মধ্যপ্রদেশ, ঠিক আছে। সেটা কার আন্ডারে, দেখুন, ইন্ডিয়া ফর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাজ করছে। তাহলে বোঝা গেল কোম্পানিটা কিন্তু রোড কনস্ট্রাকশনে কিন্তু এক্সপোজার রয়েছে। আর রিসেন্টলি বাজেটে কিন্তু আমরা দেখেছিলাম 11.11 লাখ করোড় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট এই বছরে খরচা করতে চলেছে, সেরকমই কিন্তু বাজেট থেকে পাওয়া যাচ্ছে। রিসেন্টলি কিন্তু কোম্পানিটা শ্রীলঙ্কায় তার একটা প্রজেক্ট কিন্তু শেষ করেছে। টোটাল 31টা কান্ট্রির মধ্যে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা কাজ করছে কবে থেকে, দেখুন 1976 থেকে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে। এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করা যায়, বিজনেস দেখে কিন্তু সেই ডিসিশনটা আপনি নিতে পারবেন। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখে আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট স্টাডি পারপাস কোম্পানিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তো এর থেকে কিন্তু আপনার লার্ন নিয়ে আপনারা নিজে ডিসিশন নেবেন যে আপনারা কোম্পানিটা বাই করবেন কি না। তো এইখান থেকে দেখতে পারবেন যে রিনিউয়েবল সেক্টরে কিন্তু, অর্থাৎ সোলার এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা ওয়ার্ক করছে। দেখুন, যে টার্নেলে পাওয়ার সাপ্লাই এর কাজও করছে কোম্পানিটা, এবং তার পাশাপাশি দেখলে হয়ে পাওয়ার সাপ্লাই করছে মেট্রোতেও। দেখুন, ইরকন রিনিউয়েবল
পাওয়ার লিমিটেড, এই যে ডেটাটা সেটা আমি কিসের থেকে দেখাচ্ছি, অ্যানুয়াল রিপোর্ট 2022-23। তো 2022-23 যে দেখা যাচ্ছে যে ইরকন রিনিউয়েবল পাওয়ার লিমিটেড এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু ইরকন ইন্টারন্যাশনাল কোম্পানিটার হচ্ছে একটা সাবসিডিয়ারি। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আমরা দেখলাম কোম্পানি কিন্তু শুধু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে না, রোড কনস্ট্রাকশনের কাজ করছে, এবং দেশে নয় বিদেশেও কিন্তু কোম্পানিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই কোম্পানিটা এখন চলছে কত, 225-এ। এই কোম্পানিটা কিন্তু 500, 1000 কি তারও বেশি কিন্তু যেতে পারে। কোম্পানিটা হাই মেরেছিল কত, রিসেন্টলি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাই মেরেছিল 280। তো কোম্পানিটা যেখানে হাই মেরেছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্টে চলছে। কতটা অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে, কিন্তু 20% ডিসকাউন্টে কোম্পানিটা চলছে। চলুন আমরা কোম্পানিটার আদার্স প্যারামিটারগুলো একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 3800 ছিল 5 বছর আগে, তারপর 4000, 4300, 4300টা 4400, 4400টা কিন্তু 4900 হচ্ছে। তার কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভটাকে কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লং টার্ম বোরোয়িং শূন্য, অর্থাৎ কোম্পানিটার কোনো লং টার্ম বোরোয়িং নেই। আমরা যদি কোম্পানিটা শর্ট টার্ম বোরোয়িং দেখি, দেখুন শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে শূন্য, অর্থাৎ কোম্পানিটার কোনো শর্ট টার্ম বোরোয়িংও কিন্তু নেই, অর্থাৎ কোম্পানি বলা যেতে পারে পুরো ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত 4700 কারণ কিন্তু ক্যাশও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে 4600, তারপরে 5400, 5200, 2020, 2021 সেই সময় কোভিড ছিল, তারপরে দেখুন 7100, 7100টা 10200। তাহলে কোম্পানি রেভিনিউ অর্থাৎ বিজনেস কিন্তু কোম্পানি ভালো করছে, যেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে কত 5 বছর আগে 444, 489, 404, 2020-তে কোম্পানি ভালো করেছিল, 2021-এ কিছুটা কমেছে। তো তারপরে দেখুন 544, 544টা কিন্তু 776 করোড় হয়েছে। তাহলে কোম্পানি বিজনেসও ভালো করছে, কোম্পানি কিন্তু প্রফিটও ভালো করছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 65.2% স্টেক হোল্ড করছে, এফআইএস কত 4.1% স্টেক হোল্ড করছে, ডিআইএস 1.2% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা, পাবলিক হচ্ছে 29.5% স্টেক হোল্ড করছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, বা বলা যেতে পারে একদম ঠিকঠাক রয়েছে, যেখানে প্রোমোটার এফআইএস ডিআইএস মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 70% স্টেক কিন্তু হোল্ড করছে। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 21,000 করোড় হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ, এবং পি রেশিও দেখলে দেখা যাবে কোম্পানির পি রেশিও কত আছে 22.6 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে রিটার্ন অন ইকুইটি কত রয়েছে 15.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15.4 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত আছে 15.7 রয়েছে। কোম্পানি একটা ভালো ডিভিডেন্ডও দিচ্ছে, 1.33% হারে ডিভিডেন্ড দিচ্ছে, এবং কোম্পানি যদি দেখি তাহলে ফেস ভ্যালু কিন্তু 2 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে 10 বছরে 9%, 5 বছরে 21%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে কিন্তু 30%, অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখি, তাহলে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 1 বছরে কত, 10 বছরে হচ্ছে মাইনাসে রয়েছে, ওকে। 5 বছরে দেখুন 13%, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে কিন্তু 25%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ তো কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির প্রফিট গ্রোথও কন্টিনিউয়াসলি বাড়ছে। এটা কিন্তু পরবর্তীকালে আরও বাড়বে। কেন বাড়বে? কারণ গভর্নমেন্ট কিন্তু হাইওয়ে ডেভেলপমেন্টেরও কাজ করছে, রেলওয়ে ডেভেলপমেন্টেরও কিন্তু কাজ করছে, তার পাশাপাশি কোম্পানি রিনিউয়াল সেক্টর নিয়েও কিন্তু কাজ করছে। গভর্নমেন্ট কিন্তু এগুলো নিয়েই কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু, কারণ দেখুন স্যার, যদি ভারতকে ডেভেলপ কান্ট্রি হতে হয় তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অ্যাট ফার্স্ট ডেভেলপ করতে হবে, আর ইনফ্রাস্ট্রাকচার দেখেই কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে। যতগুলো ডেভেলপ কান্ট্রি দেখবেন ততগুলো সবকটা কান্ট্রিতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অ্যাট ফার্স্ট তারা ডেভেলপ করেছে। তো ভারতকে করতে গেলে এই কোম্পানিটাকে কিন্তু কাজ করতে হবে। দেখুন আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 44%, 3 বছরে 67%, কারেন্ট ইয়ারে 313%। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু 13 ছিল 10 বছরে, 5 বছরে 12, 3 বছরে 13, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 15। রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে। তো স্যার আমরা যতগুলো প্যারামিটার দেখলাম, অর্থাৎ কোম্পানির কাছে রিজার্ভ বলুন, ডেট ফ্রি কোম্পানি বলুন, ক্যাশও যথেষ্ট রয়েছে,
রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে। কোম্পানির প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে, আমরা কোম্পানির সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, যতগুলো প্যারামিটার দেখলাম সব কটা প্যারামিটার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। ইভেন তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে লাস্ট 5 বছরে। 5 বছরে 44% মানে কিন্তু বিশাল ব্যাপার। তো স্যার আমরা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা গভর্নমেন্ট গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। সে রোড কনস্ট্রাকশন বলুন, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, গভর্নমেন্ট কিন্তু 2030 পর্যন্ত একটা লক্ষ্যমাত্রা রেখেছে যে 54 লাখ কারোর রেলে খরচা করবে। ইলেকট্রিফিকেশন বলুন, লাইন বলুন, সব নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার, যে এই কোম্পানিটা কিন্তু 20% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। স্যার আবার ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নেই, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম। এই আলোচনা থেকে আপনার লার্নিং নিয়ে আপনারা নিয়ে ডিসিশন নেবেন যে কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।